দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। একের পর এক শিশুর মৃত্যুতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের বাতাস। অথচ এই বিপর্যয় ঠেকানো অসম্ভব কিছু ছিল না। ইউনূস সরকারের চরম সমন্বয়হীনতা ও নীতি নির্ধারণী অবহেলার কারণেই আজ শত শত শিশু মৃত্যুর ঝুঁকিতে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত জানুয়ারি মাসেই বাংলাদেশের তখনকার অন্তর্বর্তী সরকারকে হামের সম্ভাব্য মহামারী নিয়ে আগাম সতর্কবার্তা দিয়েছিল। কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন সেই সতর্কবার্তাকে গুরুত্ব না দিয়ে রাজনৈতিক সংস্কার ও অন্যান্য তাত্ত্বিক বিষয়ে বেশি মনোযোগী ছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফলে সময়মতো টিকাদান কর্মসূচি শুরু করা সম্ভব হয়নি। মাঠ পর্যায়ে টিকার সংকট ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থবিরতা এই সংকটকে আরও উস্কে দিয়েছে, যার ফলে চলতি বছর হামের রোগী বেড়েছে ৭৫ গুণ। সরকারি তথ্যমতে এখন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে হামে আক্রান্ত হয়ে অন্তত ৪১ জন শিশুর প্রাণহানি ঘটেছে। হাজারো শিশু হাসপাতালের মেঝেতে ছটফট করছে যন্ত্রণায়। রাজশাহী ও চট্টগ্রামের মতো বড় শহরগুলোতেও আইসিইউ সংকটে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে শিশুরা। ইউনূস সরকারের প্রশাসনিক অদক্ষতা ও তড়িৎ সিদ্ধান্তের অভাবে একটি পুরো প্রজন্ম এখন স্বাস্থ্য ঝুঁকির মুখে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, পাবনা সহ কিছু জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হাসপাতালগুলোতেও তিল ধারণের জায়গা নেই। আবার আইসিইউ ও ভেন্টিলেটরের তীব্র সংকটে বিনা চিকিৎসায় প্রাণ হারাচ্ছে একের পর এক শিশু। অনেক হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম থাকলেও কেবল দক্ষ জনবলের অভাবে সেগুলো তালাবদ্ধ পড়ে আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আগাম সতর্কবার্তা পাওয়ার পরও কেন প্রশাসন সময়মতো পদক্ষেপ নেয়নি, সেই দায় ইউনূস সরকারের পক্ষে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। অকালে ঝরে যাওয়া ৪১টি প্রাণ এবং হাজারো আক্রান্ত শিশুর ভয়াবহ পরিস্থিতির জন্য প্রশাসনের চরম উদাসীনতা ও স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। দ্রুত কার্যকর কোনো ব্যবস্থা না নিলে শিশু মৃত্যুর মিছিল ঠেকানো হয়তো অসম্ভব হয়ে পড়বে। তোফায়েল আহমেদ, কালবেলা।